রাজধানীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের পর ব্রিফ করছেন সেনাবাহিনী। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বৈধ ব্যবসা করলে আমাদের নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে রয়েছে। আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় 1100-র মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি, যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসীরা করে থাকে। এখন পর্যন্ত 1100 পেয়েছি। আরও 2-1টি বক্স কার্টুন আছে যা এখনো খোলা হয়নি। খুলে আমরা ফাইনাল সংখ্যাটা বলতে পারবো। আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছেন কিনা, এবং আরেকটা বিষয় কি বলবেন যে এখানে তো চাপাতি রয়েছে, কুড়াল রয়েছে, এখানে বেশ কিছু বিষয় যেগুলো হোম এবং মাংস কাটার জন্য ব্যবহার হয়ে থাকে সাধারণত, কিন্তু সামুরাইটা আমরা একটু ডিফারেন্ট দেখি, যেটা আসলে সাধারণত ব্যবহার হয় না। কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটা আসে কিনা যে এটা তো একটা দোকানে বিক্রি করা যায়, যেটা আইনগতভাবে বৈধ, সেক্ষেত্রে কি আপনাদের কোনো বক্তব্য আছে? আসলে এই অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কী কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না। তো আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। তো সেই কারণে আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয়, সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে, আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। দর্শক, রাজধানীতে বিপুল পরিমাণ প্রায় 1100-র মতো দেশীয় অস্ত্র উদ্ধারের পর কথা বলছিলেন সেনাবাহিনী। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম।